দিনের বেলা কালকা মাতুয়াল মাহফিলামা মারা গে 10টা থেকে 12টা আবার বিকালে কোথায় জানেনি যে সয়দাবাদ আজ বাবার রাত না পয়সা না আমরা তো ওইটা না এই যে আমরা আসিনি কি আসিনি দিয়া দাও পার্সোনালি ক্লাব করি একটু জানা বললেন না কেন না না বলে অনেক সময় একটু বিব্রত দিব দে 10টা দেব ভাই জাহাঙ্গীর কা তার সারাটা সারা কো আমার কথা কো দিব মাফি কমিটি সব দিতে গেল একটা যোগ্যতা থাকে হইলে মানুষগুলা হিসাবে কাছে মুড়ি দিব হিসাবের যে যোগ্যতা হিসাবের যোগ্যতার ব্যাপারে আমার দাদা হুজুর কুতুবুল্লাহ সাহেব বলছে আমি বলছেন সরস্বর তাহলে কেমন পড়ানোর জ্ঞান হিসাবে থাকবে তাইলে একজন পথপ্রদর্শক হিসাবে কাজ করতে এখন সাজতেছে পীর হয় না পীর সাজা এক জিনিস আর পীর হওয়া অনেক ক্রিয়াজতের এই যে সতরার হুজুর ওই চাপুরের হুজুর তার পীর হইছে রাত হাত জোর পড়তে পড়তে এশা খাওয়াবিন পড়তে পড়তে আল্লাহর কাছে আল্লাহ নবী হইছে কথা বলছেন হ্যাঁ একটা প্রশ্ন যে আমরা তো জানাজার মাঝে আসসালামু আলাইকুম বলার পরে আমরা যেটা করি একসাথে দুই হাত ছেড়ে দিই আবার অনেকে দুই হাত ছাড়ে না এই ব্যাপারে একটু জানতে চাই এটার ব্যাপারে এটা অসুবিধা নেই এটা মাসালার মধ্যে আছে দুই দিকের ব্যাপারটা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেহেতু এটা নামাজের জানাজার নামাজ জানাজার দোয়া না এটা এই জানাজার নামাজ এটা সালাতের অধ্যায়ের মধ্যে আসছে বুখারী শরীফে নামাজের অধ্যায় এটা নামাজ যখন তো নামাজ সমাপ্ত করার পরেই তো আপনি হাত ছাড়বেন হ্যাঁ তবে দুইটা মাসতে আছে আমাদের হানাফি মাযহাব মতে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানটা ছেড়ে দাও আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বামটা আবার অন্য মাযহাবে বলছে একবারে দুই সালাম ফিরে কি করো সালামটা হানাফি মাযহাব আমরা অনুসরণ হবে তার হাত আচ্ছা সর্বশেষ প্রশ্ন ঈদগাহের মধ্যে জানাজার ব্যাপারে কি জানাজার ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু অনেকের ঈদগাহ নাই বিদায় মসজিদে ব্যবস্থা করা কথা বুঝছেন জানাজার ব্যাপারটা হচ্ছে যে মাঠের মধ্যে পড়া এটাই সুন্নাত তবে এই কয়েকটা বিষয় কনফিডেন্স ছিল যে একটা এটা আপনি বললে ভালোই তো আর শেষ তো আপনি প্রশ্ন করলে মানুষে জানলে ভালোই আপনি যদি পীর সাহেবের কাছে যান তখন মনে করেন আপনি আমার ফিরে আপনি এখন আমি আপনার কাছে মুরিদ দিচ্ছি মুরিদ হওয়াটা কি বাধ্যতামূলক এটা একটা প্রশ্ন আবার মুরিদ হইলাম স্বামী স্ত্রী সহ এখন আমার স্ত্রীকে আপনি খেদমত করতে পারবো কি নাউজুবিল্লাহ এইটা একটু বলেন কোন পীর যদি না হাসেন না যদি তার কোন মুরিদ যদি তার স্বামী সহ স্ত্রী সহ পীরের কাছে বায়াত গ্রহণ করার পরে ওই স্ত্রী ইশাককে খেদমত করবে পর্দার ভিতরে থেকে পানি গরম করে দিবে উজুর পানি নামাজের পানি গোসলের পানি খাবার দাবার পর্দার ভিতরে দিবে কিন্তু সেই পীরের পায়ে দইরা টিপ দেওয়ান হারাম এবং এটা বেদাত সাইয়া আর পীর দ্বারা বাধ্যতামূলক আর পীর দ্বারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে মুর্শিদের কথা আছে এটা কথা সূরা কাহফ মুর্শিদ মুর্শিদ হচ্ছে আরবি শব্দ পীর হচ্ছে ফার্সি ফিরে হাসরের মধ্যে তার 14 গোষ্ঠী ফিরে না ফিরে পায়ের আঙ্গুলের মধ্যে পুরুষ মুড়ি
কদম বসে কদম অর্থ পা, ভুসা মানে চুমা দেওয়া। কদম অর্থ কি? কদম অর্থ পা, ভুসা মানে চুমা দেওয়া। সে মুর্শেদের বিদ্যাঙ্গুলিতে সে চুমা দিতে পারবে। হ্যাঁ, নবীজির সাহাবীরাও ওনার কদমে, কিন্তু কোনো মহিলা মানুষ তার পীরের কদমে চুমা দিতে পারবে না। ওই মহিলা মুরিদ আপনারা গোসল করাতে পারবো কি? নাউজুবিল্লাহ।